জামাইবাবু মাছ কিনে নিয়ে এসে দিয়ে কাটাপোনা তো কাটাপোনা। হ্যাঁ আজকে তো আমার সোমবার, নিরামিষ খাওয়ার দিন। তোমাদের জন্য দিদি কি করে, মাছের ঝোল না মাছের ঝাল? বাবা কালী পুজো কেমন দেখলে? খুব ভালো, খুব ভালো। আজকে দিদি শুক্তো রান্না করবে, তার জন্য করলা ভাজা হচ্ছে এবং বড়িটা ভেজে রাখা হয়েছে। আর এইদিকে মাছের ঝাল হবে, তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছে মা, আর দিদি মাছটা ভেজে রেখেছে। ও পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করবে। এবং এদিকে ভাতটা ফুটে গেছে। আমি তো আজকে নিরামিষ খাবো, তাই আজকে আমি ভাত টাত কিছু খাবো না, যেহেতু সোমবার। আমি আজকে পরোটা খেয়ে নেব। আর এত পরিমাণ রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড়গুলো তাই শুকিয়ে গেছে, ভাবছি তুলেই রেখে দিই। আর বিকালে আমরা চারজনে, আমার বাবা মা দিদি আমি বেড়াতে বেরোবো। সুতরাং তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, ভালোই লাগবে। আমি আজকে এই পরোটা খাবো শুক্তো দিয়ে। হ্যাঁ আজকে আমার নিরামিষ না, আজকে আমি ভাত খাবো না বাবা। তুই পরোটা খাবি? আমি এত খাবো না, তুই তাহলে একটা খেয়ে নিবি। শুক্তোটা যা হয়েছে না। বিটুর পাতা দিয়ে দাও তো। দিলাম না আর পুরোটা। তারা মায়ের মন্দিরে আমরা যাচ্ছি, সামনেই না, আর একটু পথ বল। এখানে একটা মন্দির, এই মন্দিরের নাম কি রে? শ্মশান কালী। এখানে শ্মশান আছে তো। এই যে একটা বড়, এটা অশ্বত্থ গাছ তো, এইটা বট গাছ। হ্যাঁ মা, আমি, বাবা, দিদি তিনজনেই যাচ্ছি, চারজনেই যাচ্ছি। বাবা সামনে সাইকেল নিয়ে এগিয়েছে। এখানে আগে সব পিকনিক করতে আসতো, তাই তো? এই জায়গাটায় পিকনিক হতো। আই দিদি একটু এইখান দিয়ে হেঁটেই যাই, আবার বাঁশগুলো ভেঙে যাবে না তো মাগো। আর এই যে এই খাল দিয়ে আগে নৌকা যেত, সরস্বতী খাল। সরস্বতী খাল, মানে পানাই ভর্তি এখন। এখানে রিসর্ট টাইপের একটা হয়েছে, পিকনিক স্পট বলে রিসর্ট। পিকনিক করতে আসে অনেকে, অনেকে পিকনিক করতেও আসে। আর এই যে বাঁশের ব্রিজ, এটাই হচ্ছে এখানের মেন বিশেষত্ব। বাঁশের ব্রিজ দিয়ে যাওয়া হচ্ছে। স্থলপদ্ম গাছ। হ্যাঁ এখানে শুধু বাঁশ গাছ। দিদি মা কোনোদিন এখানে এসেছিলে? ও এখানে আবার আড্ডা দেয়, এইখানে পুকুরও আছে। পুরো বাঁশ গাছ, চারিদিক বাঁশ গাছ। এই ভিতরের জায়গাটায় সবাই পিকনিক করে।
হ্যাঁ, ফুলটা কি সুন্দর দেখতে। এই ফুলটা দেখতেও খুব সুন্দর। এটা কি ফুল গাছ? এটা হচ্ছে কি গাছ বেশ? এখানে তো ডালও কেটে নিয়ে নেওয়া যাবে না। এটা গাছটা, হ্যাঁ শ্রীকৃষ্ণ, এটা একটা গাছ বেশি আমাদের মনে আছে। সেই আমরা যে সেন্টারে যেতাম ওখানে হতো কি একটা গাছ, এটা চাপা গাছ না কি গাছ বেশ বলে। কিন্তু পিকনিক যখন করতে আসে এটা কোথায় করে পিকনিকটা? এই ভিতরে, এই খোলা জায়গাটা, ওইখানে একটা পুকুরও আছে। এইখানে কি জল থাকতো নাকি? এখানেই বলতো সেই বোট চলে। দেখ ছোট আম গাছে কত আম হয়ে আছে, ঘাটও দেখ, ছোট ছোট আম হয়ে আছে। আর এখানে মুরগির ঘরের মতো খোপ খোপ অনেক ঘর করা আছে। ভালো জায়গাটা লাগছে, জায়গাটা বেশ ভালো লাগছে। সুইমিং পুল না ছিল না কি বলতো? হ্যাঁ হতে পারে, সুইমিং পুল করবে বলে এটা করবে। কোকিল ডাকছে, কু কু। চল, অনেক ঘুরে দেখা হয়েছে। তাকাস না এদিকে। ও এইখানে, হ্যাঁ এইখানেই তো ওই দাদা বৌদি এসে এই যে বোটিং করছিল, ফটো তুলেছিল। হ্যাঁ, বা পুকুরটা বেশ বড়। এখানে মোটামুটি পিকনিক স্পট একটা বেশ ভালোই জায়গা। প্রচুর দূর দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে লোক আসে, ভালোই ফাঁকা। আমি এই প্রথম এখানে এলাম। ও এখানে কি এরা থাকে মনে হয়, ওই তো বসে আছে এখানে। ও ভাড়া থাকো নাকি তোমরা? দেখাশোনা করো। সেই যে মেন গেট, ওইখানে আমরা যাব। কে চলে আসে? ওই তো অলোকদা বসে আছে। সুন্দর মন্দিরটা। আমরা চারজনে তারা মায়ের মন্দিরে চলেও এসেছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত তারা মায়ের মন্দির। আর এই তারা মায়ের মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় এবং দিনের বেলা ভোগ প্রসাদ দেওয়া হয়। আস্তে আস্তে আমার বাবা মাকে নিয়ে দিদি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, কারণ মায়ের মূর্তি উপরেই রয়েছে। মাকে দেখতে কি অপরূপ লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর এই যে মায়ের দুটো চরণ পাদুকা ফুলের মধ্যে রাখা রয়েছে। এরপর আমরা ভোগ প্রসাদ নিয়ে তারপরে বাইরেটা একটু বসবো। খানিকক্ষণ বসে থাকতে এত ভালো লাগছে, উপরটায় বেশ ফাঁকাই, অনেকেই আসছে, ধূপবাতি ধরিয়ে দিয়ে যাচ্ছে। প্রতিদিন মায়ের এই ভোগ রান্না করার জন্য আবার রান্নাঘর আছে, সেই রান্নাঘরটা একটু ঘুরে দেখে আসি চলো, তোমাদেরও ভালো লাগবে। আর মন্দির চত্বরটা যেহেতু অনেকটাই বড়, তাই বেশ খানিকক্ষণ ধরে আমরা ঘুরে বেরিয়েছি এখানে। কড়াইটাতে ভোগের সময় রান্না হয়।
এই যে এত বড় বড় কড়াইগুলো দেখছো, মায়ের পুজো যখন হয় কৌশিকী অমাবস্যার সময়, তখন এই কড়াইতে রান্না করা হয়। আর এই যে বিশাল বড় মন্দির, বেশ বড় এরিয়া নিয়েই আছে মন্দিরটা। বিকালবেলা ঘুরতে এসে ভীষণ ভালো লাগলো, তোমাদেরকেও তাই দেখালাম। আর এই যে রান্নাঘর, যেখানে মায়ের রান্না হয়, কাঠকুটো সব দেওয়াই আছে। আর এই যে বড় বড় কড়াই, আর এইটা হচ্ছে কাঠের উনুন। আজকে বিকালটা বেশ ভালো কাটলো, অনেক জায়গায় ঘোরা হলো এবং বাবা মাকে নিয়ে আর দিদি আমি বেশ আনন্দই করলাম। তার সাথে সাথে মায়ের ভোগটাও খেয়ে নিলাম এবং প্রসাদ ওরা বাড়ির জন্যও পাঠিয়ে দিচ্ছে। সবাই যে যেমন পারছে অল্প করে প্রসাদ আবার বাড়ির জন্য নিয়েও যাচ্ছে। দিদির দুটো ছেলের জন্য আমরা আবার প্রসাদ অল্প করে নিয়েও নিলাম। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর মা তারার দর্শন করে আমি তো ভীষণ মুগ্ধ হয়ে গেছি। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। জয় মা তারা। আজকের মতো এখানেই রাখছি, আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে।